বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ অর্থায়নে সাজেকের লুইপাড়ায় হেলিপ্যাডের পাশে নির্মিত নান্দনিক স্থাপত্য শৈলীতে ভরা দৃষ্টিনন্দন দারুস-সালাম জামে মসজিদ। বাংলাদেশ সেনাবাহিনীর দান করা 1 একর ভূমির ওপর নির্মিত এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে 3,85,67,788 টাকা। 4 তলা বিশিষ্ট ভিতের ওপর দণ্ডায়মান দৃষ্টিনন্দন এই মসজিদটির উচ্চতা 22 ফুট। নান্দনিক সৌন্দর্যের কুঞ্জ কাঠিতে ভরা এই মসজিদ নির্মাণে 2022 সালে যৌথভাবে উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ওই বছরের 2রা ফেব্রুয়ারি সাজেকের লুইপাড়ায় হেলিপ্যাডের পাশে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাবাহিনীর 24 পদাতিক চট্টগ্রাম ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল SM মতিউর রহমান। এরপর নান্দনিক স্থাপত্য শৈলীর এই মসজিদের নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে ঠিক 2 বছর। বর্তমানে মসজিদটি পরিচালিত হচ্ছে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সার্বিক তত্ত্বাবধানে। দারুস-সালাম জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, 2022 সালের পহেলা রমজানের এশা ও খতম তারাবি নামাজের মাধ্যমে এই মসজিদে নামাজ আদায়ের সূচনা হয়। বর্তমানে 5 ওয়াক্ত জামাতের পাশাপাশি জুমা এবং রমজানে আদায় হয়েছে খতম তারাবির নামাজ। তারাবির নামাজের জন্য গত 2 বছরের ধারাবাহিকতায় এবারও 2 জন হাফেজ নিয়োগ করা হয়েছে। এসব জামাতে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি অসংখ্য পর্যটকও অংশ নেয়। সাজেকে প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার পর্যটকের সমাগম হয়, আর ছুটির দিনগুলোতে এর সংখ্যা বেড়ে যায় বহুগুণ। সাজেকে আগত পর্যটকদের অধিকাংশই ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় মসজিদ না থাকায় বিগত বছরগুলোতে তাদের নামাজ আদায়ে বেশ বিড়ম্বনা পোহাতে হয়েছে। তবে এখন স্বাচ্ছন্দ্যে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন সাজেক ভ্রমণে আসা পর্যটকরা। প্রকৃতির অবারিত সবুজের মাঝে শুনশান পরিবেশে এমন সৌন্দর্যমণ্ডিত মসজিদে ইবাদতের সুযোগ পেয়ে পর্যটকরা দারুণ উচ্ছ্বাসিত। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।